যে মামলায় আমার চিনে নাই জানে নাই, ওই মামলায় আমি 2 মাস জেল খাটছি। এরপর আমি জেল থেকে বের হয়েছি, বেকারি বাবু লইলে এই মামলার বাদী। কিন্তু 6 মাসের সময় নিছি, সেটা 2007 সালে। সে রেটের টাইম সে 2007 সালে শেষ হয়ে গেছে। তারপরেও অমীমাংসিতভাবে আমরা আমাদের অবস্থানে রয়েছি, তারা তাদের আইনগত ব্যবস্থা নিছে। এখন আইন এবং বিচার বিভাগ অবদা এবং স্থানীয় কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসক, তারা যদি ইচ্ছে করে এটার একটা সুষ্ঠু সমাধান তারা দিতে পারেন। এই জমিটি ছিল আমার শ্বশুরের পৈতৃক সম্পত্তি। বিগত বছর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কিছু জমি খাল কাটার জন্য দখল নিয়েছে। ইতিপূর্বে আমাদের এখানে ঘর ছিল, বাড়ি ছিল, সব কিছুই ছিল। এই যে ভূমিদস্যুরা সব আমাদের এক রাত্রের মধ্যে ভাঙ্গিয়ে চুটিয়া কোথায় কি করছে জানি না। এরা এই একসালাভাবে এরা বিভিন্ন কায়দায় বিভিন্ন মানুষের বিভিন্ন দস্যুরা বিভিন্ন স্থান থেকে আসছে আমাদের স্থান ভঙ্গ করে দিয়ে তারা স্থান লইছে। আমরা চাই, আমরা বিগত 25 বছর ধরিয়া এই পথে 2007 সালে আমি যখন সেনাবাহিনীর দ্বারস্থ হই, তখন পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে তারা সব কিছু জানছে, শুনছে, জানিয়ে শুনিয়ে মেয়র আনোয়ার হোসেন আকনকে ডাকছে। মেয়র আনোয়ার হোসেন আকন ডাকার পর তারা অনেকজনে 80 জন 81 জনে তারা একটা অঙ্গীকার দিয়েছে যে আমরা 181 জনে আমরা 1 মাসের মধ্যে আমরা এই দখল ছাড়িয়ে দেব। ওরা এই অঙ্গীকার দিয়া, যে অঙ্গীকার হাতে নাতে দিয়া আমার বিরুদ্ধে করছে 14,80,000 টাকা চাঁদাবাজি মামলা। যে মামলায় আমার চিনে নাই জানে নাই, ওই মামলায় আমি 2 মাস জেল খাটছি। এরপর আমি জেল থেকে বের হয়েছি, বেকারি বাবু লইলে এই মামলার বাদী। উনি আমার চেনেও না, উনি না চেনে আমার 14,80,000 টাকার একটা মামলায় দিয়েছে। আমার 1.5 মাসের সন্তান থুইয়া আমি জেলে গেছি, আমার সন্তান আমি ঠেলিয়ে থুইয়া এরপর আমি জেলে ঢুকছি। আমি জেল থেকে বেরোইয়া আমি ফখরুদ্দিন সাহেবের সাক্ষাৎ করছি, যাই তখন প্রধান উপদেষ্টা। আমি ফখরুদ্দিন সাহেবের সাক্ষাৎ করার পর সে বরগুনাতে মেসেজ দিয়েছে যেখানে কি হয়েছে দেখো। তারপর বরগুনা মেজর সাহেব ডাকলে মেয়রকে, যেখানে কি হয়েছে, কেন আপনি এই দখলটা ছাড়েন না, কেন আপনার আন্ডারে এইসব লোকজন রয়েছে। সে নিজে ওইখানে থাকতে নিজে আবার একটা অঙ্গীকার দিল, তার বিল্ডিং ভাঙলো, ভাঙতে অঙ্গীকার দিয়েছে যে আমি আগামী 24 ঘন্টার মধ্যে আমার নিজ দেখতে নিজ খরচে সকল অবৈধ স্থাপন ভেঙে দেবো, ব্যর্থতায় আমি আইলে মলে আসবো। ওই 7 সাল হইতে এ পর্যন্ত আমি কোনো দপ্তর বাকি নেই, আমি সব দপ্তরের দ্বারস্থ হয়েছি। কিন্তু এই যে দস্যুরা আমি যখনই এখানে যাই আশ্রয় পাই, তখনই তারা ওইখানে যায়, যখনই আশ্রয় পাই তখনই ওইখানে যায়। আমার কোনো কায়দায় কোনোভাবে আমার কোনোখানে আশ্রয় দেয় না। আর ওরা খুন করবে, জমি করবে, অমুক করবে, বিভিন্ন কায়দায়। তা আমার তো লোক নাই, আমি তো গরিব, আমার স্বামীও অনেক বয়স্ক, তার ইনকাম নাই, আমার তো লড়তে কষ্ট হয়। ওকে লক্ষ লক্ষ টাকা ওইখান থেকে ইনকাম করিয়ে লক্ষ লক্ষ টাকা মেয়র সাহেব হাতাই গিয়া বিভিন্ন জায়গায় দিয়েছে। আর আমার এই স্থাপন, আমার যত এই আত্মীয় স্বজন আছে সবাই ভাড়া থাকে, আর কেউ একটা স্থান নাই। আর এরা আমাদের জমিতে থাকিয়া তারা কুঠিপতি। এই দস্যুদের কিভাবে আমরা উদ্ধার করতে পারি? দস্যুদের হাত পেতে বিভিন্ন মামলা মকদ্দমা দেয়, আমাদের পোলাপান বাইরে নামতে পারে না এগো জ্বালায়। এদের কি উপায় আছে? আমাদের কোনো উপায় নাই, বিভিন্ন নাশের হুমকি দিতে আছে আমাদের। এরপর এও বলতে আছে যে আমাকে নিয়ে নাকি টলার বরিয়া জলদস্যু দিয়ে আমার ডুবাই দেবে। এরা এখন কি পারবে? বর্তমানে পাথরপাড়া মেয়র সাহেব নাম আনোয়ার হোসেন, এখন তার ছাত্র ছায় এখন এতদিন রয়েছে, এখন আবার সে ছাড়িয়ে দিয়েছে আর এক মেয়র আইছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পানি মন্ত্রণালয়, এই ডক্টর ইউনূস, এরপর যত উপদেষ্টা আছে সবাই এটারে দিয়েছে যে এটার উচ্ছেদ হোক। কিন্তু ডিসি স্যারও দিয়ে দিয়েছে, পানি উন্নয়ন বোর্ড দিয়ে দিয়েছে, আমাদের ইউনো সাহেব উনি ছাড়বে না। উনি বলতেছে রুকনুজ্জামান খান, উনি বলতেছে আপনার কি, আপনি কেন আসছেন এখানে, আপনার সাথে আমার কিছু নাই। আমি দরকার হয় আমি পানি উন্নয়ন বোর্ড থেকে সময় আনবো, দরকার হয় আমি ডিসি স্যার থেকে সময় আনবো। সে চায়, সে যে কথা বলে তাতে বোঝা যায় সে দখলে বসা। আমি জানি না সে ভয় পাইছে না টাকা খাইছে না কি করছে, আমার আশ্রয় দেয় নাই, আমি অনাশ্রয় পাইয়া আমি আপনাদের দ্বারস্থ হয়েছি। আমি চাই আমার এই যে 10 জন যারা আছে তাদের স্থান লই আমি এখানে থাকতে চাই, আমি সত্য চাই, আমি কোনো মিথ্যার কোনো আশ্রয় নিতে চাই না। এই অবৈধ দস্যুরা কীভাবে যাইবে, অবৈধ দখলটা কীভাবে সরবে, এই প্রসেসটা কীভাবে আপনাদের আমি সকল দপ্তরের যে আইনানুগভাবে
সকল প্রশাসনিক কর্মকর্তা প্রশাসনিকদের কাছে আমি সবের কাছে আমি দ্বারস্থ চাই, সবের কাছে আমি উদ্ধার চাই, আমি সবের কাছে চাই যে আমার এই অবৈধ কীভাবে সরাই দেবে, কিভাবে আমরা এখানে স্থান নেব, আমার ন্যায্য প্রাপ্য আমি আদায় করতে চাই। আমরা এই জমির মালিক। বিগত 2001 সাল থেকে এই জমি উদ্ধারের জন্য আমরা বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রশাসনের কাছে যাই। যাওয়ার পরে 2007 সালে একটা ভাঙার অর্ডার হয়। স্থানীয় পৌর মেয়র জনাব আনোয়ার হোসেন আকন উনি 151 জন মানে এইখানে দোকানদার নিয়ে একটা অঙ্গীকারনামা দেয় যে আমি 1 মাসের মধ্যে সমস্ত ঘরগুলো আমি সরাই দেব। পরে উনি 1 মাস 13 দিনের দিন আবার সেনাবাহিনী সাহেবেরা ওনারা ডাকছে, উনি আবার তখন 7 দিনের আবার একটা সময় নেয়। এরপরে 7 দিনের পরে যখন না ভাঙ্গে নেয় তখন আবার ওনারে আবার সেনাবাহিনী সাহেবরা ওনারা আবার কল করার পরে উনি যাই তখন 24 ঘন্টার একটা অঙ্গীকার দিয়া সে 2-3 মাসের মধ্যে সে পলাই যায়। পৌরসভার ওই তার চার্জ আরেকজনের কাছে দিয়া সে 3 মাস সে দূরে রয়। তখন আইন শিথিল হওয়ার পরে আর এই মানে ভাঙ্গা হয় নাই। এরপরে আমরা এই নিয়ে আবার বিভিন্ন শাখায় বিভিন্ন জায়গায় আমরা এটা পাওয়ার জন্য বিভিন্ন, যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাই। পরে আবার যখন উনি যখন পল্টি খায় তখন আবার ডক্টর ইউনূসের কাছে আমরা তার আশ্রয় চাই। যাওয়ার পরে উনি বিভিন্ন সংস্থায় এগুলা আমাকে উদ্ধার পাওয়ার জন্য, আমাদের জমি আমাদের ফেরত পাওয়ার জন্য বিভিন্ন সংস্থায় আমরা যাই এবং বরিশাল বিভাগীয় পানি বিভাগীয় কমিশনার দ্বারা দরখাস্ত দেই। উনি আবার বরগুনা বাউপো পানি উন্নয়ন বোর্ডের কাছে এই জমিটা আবার পরিদর্শন করার জন্য দেয়। বিভিন্ন সময় সার্ভেয়ার সাহেবের মাপিয়া দাগ নির্ণয় করিয়া সেখানে নিশান টানাই দিয়া এবং পরে তারা প্রতিবেদন দাখিল করছে যে দাগ নির্ণয় করিয়া যে 48টা ঘর এই জমির মধ্যে আছে, এটা উচ্ছেদের জন্য মাননীয় ডিসি বরাবরে পানি উন্নয়ন বোর্ড এটার একটা দিছে ভাঙ্গার জন্য। ডিসি সাহেব আবার এটা বরগুনা এডিসি রহমতুল্লাহ সাহেব ওনার ম্যাজিস্ট্রেট নিয়োগ করিয়া ভাঙ্গার জন্য এইটা প্রস্তুতি ওনার দায়িত্ব দেয়। ডিসি সাহেব উনি আবার রহমতুল্লাহ সাহেব উনি আবার পাথরঘাটা পৌর প্রশাসন জনাব রফিকুজ্জামান খান বর্তমান ইউনো সাহেব ওনারই একটা প্রতিবেদন চায়। 7 দিনের মধ্যে এটা প্রতিবেদন চাইছে যে এটা 48টা ঘর অবৈধ স্থাপনা এই দস্যু প্রকৃতি যারা ভূমিদস্যু তারা এটি দখল করে রাখছে কিনা, এই জন্য উনি একটা প্রতিবেদন চাইছে যাইয়া 16/1/2025। উনি এই 24টা দিন উনি এই এখন পর্যন্ত সেই প্রতিবেদনের উনি কোনো রিপোর্ট দেয় না। তারপরে আমরা তার কাছে যাওয়ার পরে সে আমাদেরকে মূল্যায়ন করে না যে আপনারা এই ব্যাপারে আসবেন না, আপনারা ডিসির দ্বারে যান। আমি দরকার বোধ হয় আমি ডিসির দ্বারে সময় নিয়ে আমি যখন পারবো তখন আমি এই প্রতিবেদন দাখিল করব। আপনারা এই ব্যাপারে আর আমার কাছে আসবেন না, আপনারা যদি অন্য কোনো ব্যাপার থাকে তা নিয়ে আসবেন, না আমার কাছে এই ব্যাপারে আর আসবেন না। আমরা আর অনুপায় হয়ে আমরা যাবো কোথায়? এখন আমরা এই সাংবাদিক বরগুনা যে প্রেস ক্লাব তাদের আশ্রয় আমরা এটা দেওয়ার জন্য আমাদের সম্পদ আমরা যাহাতে ফিরিয়ে পাই এই জন্য তাদের আশ্রয় নেই। এইটুকু আমার দাবি, আমাদের ন্যায্য আমাদের প্রাপ্য। আমরা মানুষের অন্যর সম্পদ আমরা চাই না। যদি পানি উন্নয়ন বোর্ড আমাদের জমি আমাদের ফেরত দেয় আমরা নেব, যদি না দেয় আমরা চলে যাব। আমরা আমরা কোনো ভয়ভীতি বা কোনো করতে চাই না। আমরা কোনো দোকানদারে আমরা বিবাদীও করি নাই। আমাদের সম্পদ পানি উন্নয়ন বোর্ড নেছে, আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে ফেরত চাইছি, তাদের কাছে আমরা আপত্তি করছি। তারা এই ভাঙ্গার অনুমতি দিয়েছেন, যদি হুকুম করছেন, যদি আইনগত বা মানবিক দৃষ্টিতে আমরা পাই আমাদের ন্যায্য আমরা ফিরে চাই, এটুকুই আমার দাবি। এরা এই জমিটা এদেরই এই আলাদা রেখেও এই জমি, এটা সরকার যেটু জমি তাদের কাগজপত্র নিয়েছে, তাদের যে প্রাপ্য যে জমিটা আছে তারা সেই জমিটাই দাবি করেছে এবং
সকল মন্ত্রণালয় থেকে এরা কাগজপত্র সকল কিছুই ইউজ করে আনছে। এদের কিছু প্রভাবশালী কৌশল এদের নিয়ে মানে এদের পায়তারা করতে আছে এবং ঘুরাইতে আছে এবং তারা টাকা পয়সা দিয়া এবং এটা ধানা চাপা দেওয়ার জন্য এরা বারবার এরা আনে। আরও একবার এইভাবে উচ্ছেদের একটা আনছে। পৌর মেয়র সাহেবে আর কি এটা রিস্ক নিছিল, তাই তাদের কিছুই করে না। আর এবারেও ডক্টর ইউনূস স্যারের থেকে একটা ওই ভাঙ্গার একটা আনছে অব্দায়, যেহেতু জমি তাদের নেছে সেই জমিটি এরা পায়, এটা প্রাপ্য তাদের। এই হলে আমাদের দাবি। হ্যাঁ, আমি মোহাম্মদ মহিউদ্দিন ইসমে, ইঞ্জিনিয়ারিং মেশিনের মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং এই পত্র বাজারের একজন ব্যবসায়ী। তো আসলে বিষয়টা অনেকটা আইনগত বিষয়ের সমস্যার সমাধান এটা বিচার বিভাগ এবং আইন বিভাগই এটা করে। তারপর আমরা যতটুকু জানি অতটুকু বলতে পারি। সেক্ষেত্রে আমার জানা মতে এই বিষয়টা অনেক আগে থেকে, মনে হয় যে 2007-08 বা 2006 ওই সময় এই যে জমির মালিকানা যারা দাবি করেন তারা অবদার বিরুদ্ধে মামলা করছিলেন। তো সেই ক্ষেত্রে অবদার উকিল সার্ভেয়ার এবং কর্তৃপক্ষ তারা ও সময়ও আসছেন এই মার্কেটে। তখন আমি দেখেছি বিষয়টা, তখন অনেকটা জানতাম না। তখন আমি তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে আসলে বিষয়টা কি, আপনারা একটু বলেন আমাকে। তখন বলছে যে আমরা যে জমিটা একর করে নিয়েছি সেখানে ওটা পূর্ণ পরিমাপ করে নিতে পারি নাই, কারণ নূতন একটা খাল কাটা। খাল কাটার পরে একুলে যে জমিটা আছে সেটা আমরা, যেটা হয়তোবা আমার মনে পড়ে না যদি বল না বলি, তো সেখানে ওনারা বলছে 18 একর জায়গা আমাদের, কিন্তু 24 একর আমরা নিয়ে ফেলছি, আমার যতটুকু মনে পড়ে। তাইলে ওই যে 6 একর জায়গা বা সামথিং বা কম বেশি হতে পারে, এইটা মূলত ওনারা দাবিদার। তো এখন সময়ের পরিবর্তনে এটা মার্কেট আকারে সবাই এখানে দোকানপাট করে ফেলছে। এখন তো এটা আইনগত যে প্রসেসিং সেইভাবে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। তবে আমরা নিয়মতান্ত্রিকভাবে এইটাকে পরিমাপ করে দিয়ে গেলাম যে এইটা অবদার এবং এইটা ওই মালিকদের। এটা আমরা ওই সময় দেখেছি। পরবর্তীতে আজ থেকে 3 মাস বা 4 মাস আগে আবার পুনরায় অবদা কর্তৃপক্ষ আসছেন, সেখানে এসডি ছিলেন এবং অন্যান্য কর্তৃপক্ষ ছিলেন। তাদেরকে আমি জিজ্ঞাসা করছি, এমনই একটা মুহূর্তে যে যাচ্ছি, এখন যেরকম যাচ্ছি এরকমভাবেই দেখছি। দেখার পরে জিজ্ঞাসা করছি কি বিষয় কি আপনাদের, যেহেতু মার্কেটের দায়িত্ব আমাদের। তখন ওনারা বললেন যে আপনারা এখানে যারা বসবাস করতেছেন তাদের বৈধতা নাই। মূলত এটা অন্যের জায়গায় স্থাপনা করা। এখানে কোর্ট থেকে এটা মীমাংসা হয়েছে। কোর্টের প্রজ্ঞাপন অনুযায়ী আমরা এখানের জমিটা পরিমাপ করিয়া লাল নিশান দিয়ে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তো লাল নিশান দিয়ে যাচ্ছি। আমি বলছি তো ডকুমেন্ট কি আপনাদের কাছে? তখন বলছে যে আমাদের পেপার এবং দলিল দস্তাবেজ সহকারে অচিরেই স্থানীয় প্রশাসনের কাছে আমরা এই প্রজ্ঞাপন জারি করব এবং সেই নিমিত্তে স্থানীয় প্রশাসন আপনাদের নলেজে এটা দিয়ে দেবে। তারপরের যে অবস্থানটা সেটা এটা উচ্ছেদ পর্ব আসবে। তো আমরা হয়তো বা শুনছি মার্কেটে। এখন আমার যেটা মূল বক্তব্য, আমি যেটা বলতে চাই, এটা আমরা শোনা, আমি বলতে চাই যে আমরা তো ব্যবসা বাণিজ্য যারা করি তারা তো অন্যের জমি দখলদারিত্ব করতে চাই না। আজকের যে এই যে ব্যানারটা দেখলাম, এই ব্যানারটাই মিন করে কি? এই ব্যানারটাই মিন করে যে অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করার দাবিতে তারা মাঠে নামছে। তা আমরাও তো আর চাই না মার্কেটে যারা আছি যে আমরা অবৈধভাবে অন্যের জায়গা দখল করে রাখি। তো সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে আইনগত বিষয়টা কি সেইটাকে অ্যানালাইসিস করিয়া স্থানীয় যারা এখানে দোকান করছে তাদেরকে জিজ্ঞাসা করছি যে আপনারা আসলে কার জায়গায় থাকেন। তারা জানে অবদার জায়গায় থাকে, কিন্তু এখানে যে মালিকানা জায়গা আছে সেইটা তারা জানেনও না। আমি এই বিষয়ে ইউনো মহোদয়ের সাথেও কথা বলছি যে স্যার, এই বিষয়টা যখন অনেক আগে থেকে আইনগত একটা ঝামেলা জটিলতা সৃষ্টি হয়েছে, তো আমরা যারা মার্কেটের আছি, আপনি যদি মনে করেন যারা মীমাংসা হওয়া দরকার, তাইলে ওই মালিকদেরকেও ডাকেন, অবদা কর্তৃপক্ষকেও ডাকেন, আর দোকানদারদেরকেও ডাকেন। ডাকার পরে বসে আলোচনা করিয়া যাতে অসাধু কোনো চক্র বা কোনো রকম এইগুলো বিশৃঙ্খলা তৈরি করে, কেস মামলা হয়েছে, তারা জেল খাটছে, এই ধরনের কোনো পুনরাবৃত্তি আর না ঘটে। অর্থাৎ ওনাদের যে অধিকার আছে সেই অধিকারটা ওনারা বুঝে পাক, আর যারা এখানে বসবাস করতেছে তারাও জানি বোঝে যে আমরা আসলে অন্যের জমি ভোগ করতেছি। আচ্ছা, 25 বছর ধরে ওনারা বলতেছেন যে এই জমিটা নিয়ে ঝামেলা আছে। তো আপনারা তো ব্যবসা করেন অনেক বছর যাবত, জি, তো আপনাদের নিজেদের মধ্যে কখনো কথা হয় না এরকম যে আসলে জমিটা আমরা কিভাবে নিচ্ছি বা কিভাবে মানে ব্যবসা করতেছি, এই ব্যাপারটা কি বলবেন? আপনাদের সামনে কথা তো ডকুমেন্ট ছাড়া বলা যায় না। আচ্ছা, কারণ ডকুমেন্ট ছাড়া কথা বললে নিজেরই তো সমস্যা হইতে পারে।
কারণ এগুলো তো মানে আলোচনায় আসবে, মিডিয়ায় যাবে। তো আসলে বিষয়টা হয়েছে, আমি যতটুকু জানি, আমি অনেস্টলি কথাটা বলতেছি, যে ওনরা যখন অবদার বিরুদ্ধে মামলা করেছে তখন অবদা তারা আইনগতভাবেই গেছে, কিন্তু যারা দখলদার ছিল তারাও ওনাদের নামে বারবার মামলা করছে, এবং এই মামলা করায় ওনরা অনেক সাফার করছে, জেল খেটেছে। কিন্তু খাটার পরেও তাদের সেই অধিকার ফিরে পাওয়ার জন্য, অধিকার সংরক্ষণ করার জন্য তারা বসে রয় নাই। আজ থেকে প্রায় 2টা যুগ তারা আইনের সাথেই আসছে, কারোর সাথে দাঙ্গা হাঙ্গামায় তারা কিন্তু যায় না। কিন্তু তাদেরকে মনে করেন আমরা যারা এখানে টিকে আছি, তাদেরকে মামলা করাইয়া আমরা জেলের মধ্যেও তাদেরকে ঢুকাইছি। এখন প্রশ্ন হয়েছে যে কিভাবে কি ঢুকাইলেন, সেটা ফৌজদারি মামলা দিয়েছে। আর এ বিষয়ে একটা রিট করছিল, সেই রিট যখন করছে তখন আমিও তাদের সাথে কর্তৃপক্ষ হিসেবে ছিলাম। আচ্ছা, আমরা সবাই এটাকে রিট করে সরকারের কাছ থেকে আমরা সময় নিয়েছিলাম 6 মাসের, কিন্তু 6 মাসের সময় নিয়েছি সেটা 2007 সালে। সে রিটের টাইম সেই 2007 সালে শেষ হয়ে গেছে। তারপরেও অমীমাংসিতভাবে আমরা আমাদের অবস্থানে রয়েছি, তারা তাদের আইনগত ব্যবস্থা নিয়েছে। এখন আইন এবং বিচার বিভাগ, অবদা এবং স্থানীয় কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসক, তারা যদি ইচ্ছে করে এটার একটা সুষ্ঠু সমাধান তারা দিতে পারেন। মূলত আমি তো এখানে 25 বছর ধরে না, হয়তো বা আমার মনে হয় নিজের দোকানের বয়স হয়তো 15-16 বছর এভাবেই হবে। তবে বিগত দিনে যে আপনার এই মূলত যে আপনার অবদার থেকে যে আমরা যে কাগজটা পেয়েছি, এই কাগজের পরে আলোচনা আমরা শুনছি আর কি, আমি যতটা, যেখানে হাসিয়াপা নামে বলে একজন আগেও একজন এ জায়গায় দাবিদার ছিল এবং দাবি করছে, সে এখনো ওই দাবিদার অবস্থায় আছে তার শ্বশুরের কর্তৃক সম্পত্তি হিসাবে, যে তারা যে এই জমিগুলো যে ছিল আগে, অবদা যেটা নিয়েছে এটা তাদের শ্বশুরের কর্তৃক সম্পত্তি। হয়তো তারা তার শ্বশুরের কর্তৃক সম্পত্তি তারা কারে কোন ধরনের দিয়েছে, কি কোন ধরনের বিক্রি করেছে সেটা আমার তার জানা নেই। নাম্বার 2 হলো, আমি এই বিডিটা ইমাম হোসেন বাবুলের কাছ থেকে আমি যখন পজিশনটা নিয়েছি, নেওয়ার পরে আর আমি একটা জমি, ওইটার একটা দলিল এবং এইটার একটা আপনার যে দাগ হাল খতিয়ান থেকে আমি একটা বর্তমানে আমি রেকর্ডও আমার নিজের নামে যে জমিটা রেকর্ড আমার বাবা এই রেকর্ডারে বলে এসিডেন্ট অফিস থেকে বর্তমানে অনলাইনে আমি রেকর্ড করে নিয়েছি। বাকিটা হলো দেখা গেছে আমরা সম্পূর্ণ যে রেকর্ড সম্পর্কিত নয়, তার কিছু জমি আমাদের আছে। বিগত দিনে দেখেন যখন আমাদের এই ঘর আরো 35 ফুট ওই রাস্তার কিনারার দিক ছিল, গভর্নমেন্ট যখন এই রাস্তাটা সংস্কার করবে তখন যখন দাবি করেছে যে আমরা এই রাস্তাটা সংস্কার করবো 30 ফুট, তারা দাবি করেছে আমরা ওই রাস্তা থেকে 35 ফুট আবার আমরা এই ল্যান্ডারে সরাইয়া আগে যেটা ছিল তারপরে 35 ফুট ছেড়ে দিয়ে, হয়তো আমি করেছি, কেটা কতটুকু ছেড়ে করছে আমি জানি না। আর বাকিটা আমার কথা হলো কি কোন ধরনের আছে আলাদা সাগরা কি কতটুকু কাকে দিয়েছে সেটা তো আর আমার জানা নাই, আমার মতো দর্পণও নাই। তবে আপনি জমিটা কিভাবে কিনলেন? এই জমিটার প্রকৃত মালিক আপনি কিভাবে হলেন? এই জমিটার মালিক তো পরিচিত অবদার সব নয়, লাখ খতিয়ান আছে এবং আমি সব অবদার কাছ থেকে গেজেটটা আমি নিয়ে আসছি। আর আপনার এই জমিটার অরিজিনাল মালিক ছিল আলাদা। এই জমিটা ইমাম সাহেব বাবুলের কিছু জমি তারা বিক্রি দিয়েছে, তাদের দলিল বলে আমি এই জমিটা কিনেছি। তারপরে এখানে কতটুকু জমি ভোগ দখলে রয়েছে? 3 শতাংশ জমিতে। আমাদের কাছে কোনো ধরনের নোটিশও আসে না, আমাদের কাছ থেকে অবদা পানি কিছু কোনো নোটিশও করেনি এবং বলাও হয়নি। আমরা শুনছি টিওনো স্যারের কাছে একটা তারা প্রতিবেদন দিয়েছে। আমরা ও জায়গায় টিওনো স্যারের আমরা দলবদ্ধভাবে যারা বাজার কমিটি আছে তারা দাবি করেছি স্যার আপনি গিয়ে সুষ্ঠু তদন্ত করে যেটাই আসবে সুষ্ঠু তদন্ত করে সে আপনার রিপোর্টটা করে দিয়েন। আমরা সেই জন্য স্যারের কাছে গিয়েছিলাম। এরপরে আর আমরা স্যারের সাথে এই ব্যাপারে আমি কোনো আলোচনা করি না, কে কতটুকু গেছে সেটা সত্যতা আমি যাচাই করে বলতে পারবো না। একটি মেয়র সাহেব আমার শ্বশুর, আবার আপন মামা, উনি দীর্ঘদিন ধরে এইখানে থাকে। তার দলিল আছে, নাম ডিসিএর করছে, এভাবে অনেক। তার ডিসিএর বন্ধ করছে, করার পর ওইখানে আমি থাকি। এই অবদার জায়গা, মালিকানা কিছু নেই, অবদার জায়গা। আমরা এই দোকানে আসছি 1990 সালে। এর আগে মনে করেন আর এক গ্রুপ ছিল, তাদের কাছ থেকে আমরা এটা কিনছি, কেনা একটা লেখা পড়িয়ে আছে, কথা বুঝছেন? ওই রকমের যেহেতু এটা তো অবদার সাইডে বা রেকর্ডে কোনো সম্পত্তি নেই যে গ্রামের জমি একজনে কিনছে দলিল দিয়ে দিয়েছে। এই দোকান দেখা যায় এক সময় এই দোকানে এখানে যত দোকান ছিল, দোকান কিন্তু কিছু আসছিল না।
মনে করেন জমি আসলো বা ঘর আসলো, আমাদের একটা বাজারে একটা দোকান আছে, আমার বাবা যেকাল প্রথম ব্যবসা করছে, দেখা যায় মনে করেন আমি 80 সালে, তখন দেখা যায় ওই জায়গায় তালপাতার মনে করেন ফুটো দিয়ে তালপাতা বাইতে তারপর মনে করেন ব্যবসা করছে, ওটা কিছু না, তখন আটা বেচছে ওই জায়গায়। এক পর্যায়ে সরকার মনে করেন ডিসিআর দিয়েছে, ডিসিআর এর মাধ্যমে মনে করেন যার দোকান ওই যে একটা নামে আসছে যে অমুকের নামে এই দোকানটা, ওইভাবে দখল দিয়ে দেখা যায় আমরা খাইছি, বহুত কাল খাইছি বা এখন খাইতে আছি। এই সাইডের দোকানগুলো এইভাবে লঞ্চগারের দোকান দেখা যায়, এটা অফ দ্য সাইডের দোকান। এখন এখানে আপনারা কোনো ডিসিআর নিচ্ছেন কিনা? এখানে ডিসিআর বলতে এখানে কোনো ডিসিআর এর সিস্টেম নেই, কিছু ডিসিআর আগে দেশে। আপনি পাইছেন কিনা? আপনি ডিসিআর নিচ্ছেন? না, আমি কোনো ডিসিআর পাইনি। আপনি কিভাবে থাকেন এই আমি দোকানে? থাকতে আছি, দেখা যায় আমি আরেকজন কিনছি, এই আমাদের একটা লেখাপড়ি আছে। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বেইলি ব্রিজের পাশেই পানি বোর্ডের অধিগ্রহণকৃত জমিতে যে সকল অবৈধ দখলদার রয়েছে তাদেরকে উচ্ছেদের জন্য আমরা একটা উচ্ছেদ প্রস্তাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করেছি। তো প্রস্তাবটি জেলা প্রশাসকের কার্যালয়ে বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হলে আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহায়তায় অবৈধ উচ্ছেদ পরিচালনা করব। এটা হলো পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ সংশ্লিষ্ট একটা জায়গা। এটা হলো আমাদের বাজারের পূর্ব পাশে বেড়িবাঁধ এলাকায়। এই জায়গাটা যদি স্বল্পতে বর্ণনা হয় তাহলে সেই ক্ষেত্রে হলো যে এই জায়গাটা একেবারেই হলো যে ওখানে বেশ কিছু দোকান ঘর আছে এবং রাস্তা আছে। তো এটার ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে যে তদন্তগুলো করেছে সেই তদন্তগুলোর মধ্যে তারা যেটা চেয়েছে যে একটা হলো উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ, আর আরেকটা হলো যে উচ্ছেদ করেই আবার হলো আরেকজন মহিলাকে লিজ দেওয়ার বিষয়ে তারা এখানে বলেছে। এবং এই বিষয়গুলো নিয়ে তারা হলো যেহেতু ম্যাজিস্ট্রেট চেয়েছে সেক্ষেত্রে জেলা প্রশাসক বরগুনা মহোদয় কর্তৃক এখানে একটা তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটু পত্র দেওয়া হয়েছে, যেটা আমরা গত সপ্তাহে পেয়েছি। তো এইটা হলো আমাদের এখন পর্যন্ত প্রসেসিং আছে, যে আমরা এটা খুব দ্রুত তদন্ত প্রতিবেদন রেডি করে আমরা যথাযথ মাধ্যমে আমরা প্রেরণ করব।